আজকের কোশ্চেনটা হচ্ছে যে H3PO2 রিডিউসিং নাকি নন রিডিউসিং। আর একটা কোশ্চেন আমরা করব যে এটি মোনোবেসিক নাকি হচ্ছে ডাইবেসিক। আচ্ছা, H3PO2-র আরও দুটো নাম অনেক সময় এক্সামে দেয়, সেটা হচ্ছে তোমার একটা হাইপোফসফরাস অ্যাসিড আর একটা হচ্ছে ফসফেনিক অ্যাসিড। এই দুটো নামেও অনেক সময় এক্সামে দেয়, সম্ভবত এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামে এই নামে হয়তো দিয়েছিল। আচ্ছা, এটা বোঝার আগে আমরা দেখব যে ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে। ফসফরাসের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 5টা। কিভাবে দেখব আমরা যে 3s-এ এখানে 2টো ইলেকট্রন আছে আর 3p-তে 3টে আছে। তো লাস্টে যে সেল কিনা সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2 + 3 টোটাল ইলেকট্রন 5টা আছে ভ্যালেন্স। তার মানে যে ফসফরাস কয়টা বন্ড করতে পারে, ফসফরাস 5টা বন্ড করতে পারে। আচ্ছা, H3PO2 যে আছে এটা হচ্ছে, এটার আর একটা নাম হচ্ছে, এটা হচ্ছে ফসফরাসের অক্সিক অ্যাসিড অ্যাকচুয়ালি। তো এখানে হচ্ছে ফসফরাসের সঙ্গে কীভাবে আমরা স্ট্রাকচারটা আঁকবো সেটা দেখে নাও। যে ফসফরাসের সঙ্গে অক্সিজেন আর ফসফরাসের সঙ্গে OH, ফসফরাসের সঙ্গে হাইড্রোজেন, এইরকম 3টা বন্ডের প্রেজেন্স হচ্ছে থাকবে। একটা হচ্ছে ফসফরাসের সঙ্গে আমরা দেখতে পাবো অক্সিজেনকে, একটাতে দেখতে পাবো ফসফরাসের সঙ্গে OH গ্রুপকে, একটাতে দেখতে পাবো ফসফরাসের সঙ্গে হাইড্রোজেনকে। তো এই স্ট্রাকচারে যদি আমরা দেখি যে ফসফরাসের সঙ্গে ডবল বন্ড আছে উপরের দিকে, নিচের দিকে 3টে সিঙ্গেল বন্ড আছে। এবার H3PO2-তে যদি দেখি যে H3PO2-তে অক্সিজেন আছে 2টো আর হাইড্রোজেন আছে 3টে। তো একটা অক্সিজেন যে ফসফরাসের সঙ্গে ডবল বন্ড করলো, এটা আমরা দেখতে পাচ্ছি। বাকি পড়ে থাকলো একটা অক্সিজেন যেটা H-এর সঙ্গে OH গ্রুপ হিসাবে এখানে আমরা বসিয়ে দিলাম। বাকি থাকলো আবার 2টো হাইড্রোজেন। আচ্ছা, ফসফরাস আর হাইড্রোজেন সিঙ্গেল বন্ড করে অলওয়েজ, সিঙ্গেল বন্ডই আছে সব। আচ্ছা, এবার দেখব ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে এটা রিডিউসিং নাকি নন রিডিউসিং। এটা দেখার আগে আমাদের দেখতে হবে রিডিউসিং কখন হয়। যদি পিএইচ বন্ড প্রেজেন্স থাকে, যদি পিএইচ বন্ড প্রেজেন্স থাকে, পিএইচ বন্ড প্রেজেন্স থাকলে এটাকে বলি আমরা রিডিউসিং, এটাকে বলি রিডিউসিং। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 2টো পিএইচ বন্ড আছে, একটা পিএইচ বন্ড 2টো পিএইচ বন্ড, তার মানে H3PO2-কে আমরা রিডিউসিং বলতে পারবো, একে রিডিউসিং বলতে পারবো। আচ্ছা, এরপরে বেসিসিটিতে আসি, যেটা হচ্ছে মোনোবেসিক নাকি হচ্ছে ডাইবেসিক। আচ্ছা, মোনোবেসিক ডাইবেসিক কীভাবে বুঝবো, দেখবো এখানে কয়টা নাম্বার অফ পিওএইচ বন্ড কয়টা আছে। এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ পিওএইচ বন্ড আছে একটা, দেখতে পাচ্ছি না, নাম্বার অফ পিওএইচ বন্ড আছে, এই পি আর OH বন্ড আছে, একটাই পিওএইচ বন্ড আছে। তো নাম্বার অফ পিওএইচ বন্ড আছে একটা, তার মানে এটা কি হিসাবে কাজ করে, এটা কাজ করে হচ্ছে মোনোবেসিক হিসাবে। 2টো থাকলে ডাইবেসিক হিসাবে কাজ করতো। আচ্ছা, এতটুকু আমাদের কোশ্চেন ছিল, আমরা করে নিলাম। এবার বাড়িতে একটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারো যে H3PO3 এটা মোনোবেসিক নাকি ডাইবেসিক, এটা তোমরা বাড়িতে দেখতে পারো।